আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো পাঙ্গাস মাছের ভুনা। মাছটা খুবই বড়সড় ছিল, প্রায় 5 কেজির মতো ছিল। আমি ভালো মতো দেখেছেন ভেজে নিয়েছি কয়েক টুকরা মাছ নিয়ে। এখন আমি রান্নায় চলে যাব। দেখেন তেল দিয়েছি, তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি, তারপরে আদা রসুন পেঁয়াজ পেস্ট সব দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে আমি ভালো মতো কষিয়ে নেব। সাথে গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাটা দিলে পাঙ্গাস মাছের ভুনাটা কিন্তু খুবই ভালো হয়। অথবা শেষে আপনারা ভাজা গরম মশলাও ছিটিয়ে দিতে পারেন, রান্না শেষে আগেও দিতে পারেন। আমি আগে দিয়ে ইউজ করেছি। তারপরে টমেটো দিলাম, একটু লবণ দিলাম। এখন ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষাতে হবে আসলে মশলাটা। মাছের ভুনা আসলে সবসময় মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হয়, তাহলে মাছের ভুনাটা খুবই মজা হয় খেতে। তারপরে আমি মাছটা অ্যাড করে দিলাম, একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। একটু মাখা মাখা রাখবো, এখানে আমি ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখবো। উপরে দেখলেন তেল ভেসে আসছে। এখন আমি ধনেপাতা অ্যাড করে দেব। শেষে ধনেপাতা অ্যাড করে রান্নাটা শেষ করব। দেখতে কালারটা কিন্তু খুবই ভালো আসছে, খেতেও খুবই মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আসলে এক একজন এক এক রকম করে থাকে, আমি যেভাবে সচরাচর করে থাকি বাসায় ভুনা, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখার জন্য ধন্যবাদ।